احملوا على بركة الله الله أكبر পৃথিবীর সবচাইতে ন্যায়পরায়ণ নিষ্ঠাবান এবং ক্ষমতাধর শাসক ছিলেন মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার কাছে ছিল প্রায় পুরো পৃথিবীকে দখল করে নেওয়ার মতো ক্ষমতা। তার কাছে এত পরিমাণ অস্ত্র, বারুদ, কামান এবং সৈন্য ছিল যে সে চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গা তার নিজের করে নিতে পারত। কিন্তু তার এত বেশি সাহস, ক্ষমতা ও শক্তি থাকা সত্ত্বেও সে কোনোদিনও তার ক্ষমতার অপব্যবহার করেনি। তার ভিতরে ছিল ঈমান এবং ক্ষমাশীলতার মতো বিশেষ কিছু গুণ, যার কারণে ক্রুসেডাররা অনবরত তার প্রতি অন্যায়, অবিচার এবং জুলুম করার পরেও সে নিজে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছেন। আর আজকের এই ভিডিওতে আমরা আমাদের বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে জানব। ফিলিস্তিন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালী রঙের এক গম্বুজের ছবি। এই গম্বুজ আমাদের প্রথম কিবলার গম্বুজ, বাইতুল মুকাদ্দাস এর গম্বুজ। রক্তাক্ত, নির্যাতিত ও নিপীড়িত জাতির আর্তনাদের প্রতীকী হয় ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এই সোনালী গম্বুজ। যুগ যুগ ধরে শোষণ ও নিপীড়নের সকল সীমা পার করে ফেলা দখলদার ইসরায়েলের হাতে নিষ্পেষিত হওয়া ফিলিস্তিনিদের কথা কে না জানে। তখন ফিলিস্তিনিদের আকাশে বাতাসে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, হে মহাবীর সালাউদ্দিন আইয়ুবী, ফিরে এসো, তুমি উদ্ধার করো আমাদের জালেম শক্তির হাত থেকে। তোমার প্রভুর সন্তুষ্টি অর্জনের আশায় দেখে যাও কতটা মজলুম অবস্থায় জীবন কাটাচ্ছে তোমার উত্তরসূরিরা। ফিরে এসো সালাউদ্দিন। কে এই সালাউদ্দিন আইয়ুবী? কেন ফিলিস্তিনের মানুষ অপেক্ষা করছেন আর একজন সালাউদ্দিন আইয়ুবী ফিরে আসুক তাদের রক্ষা করতে? আজ থেকে 900 বছর পূর্বে 1137 সালে ইরাকের ঐতিহ্যবাহী শহর তিকরিত এর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই বীর। জন্মের সময় তার নাম ইউসুফ রাখা হলেও পরবর্তীতে সারা বিশ্বে তিনি সালাউদ্দিন আইয়ুবী নামে পরিচিতি লাভ করেন। সালাউদ্দিন যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবার ছিল এক কঠিন সংকটময় পরিস্থিতিতে। ইরাকের প্রসিদ্ধ শহর মসুলের শাসক ইমাম উদ্দিন জেনকি এক যুদ্ধে পালিয়ে যাওয়ার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিকরিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমাদ উদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে টিকিটে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেওয়ার অপরাধে 1137 সালে, অর্থাৎ যে বছর সালাউদ্দিনের জন্ম, সে বছর আইয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রেড গভর্নর বহিষ্কার করেন। যে রাতে তারা তিকরিত ছেড়ে চলে যাচ্ছিলেন সে রাতেই পৃথিবীতে আগমন করেন এই মহাবীর। তিকরিত থেকে বিতাড়িত হয়ে আইয়ুব পরিবার মসুলের উদ্দেশ্যে রওনা হয়। মসুলের শাসক ইমাদ উদ্দিন জানকি সেদিনের উপকারের বদৌলতে তার পরিবারকে মসুলের জায়গা করে দেন এবং সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিনকে বাল্বের দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তাই তিরকিতে জন্ম নিলেও সালাউদ্দিনের পৃথিবীর পথে যাত্রা শুরু হয় মসুল শহরে বসবাসের মাধ্যমে। সালাউদ্দিনের চাচা আসাদ উদ্দিন শেখ ছিলেন ইরাকের নামকরা সৈনিক। মসুলে আসার পর ইমাদ উদ্দিন জানকি তাকে নিজ সেনাবাহিনীর প্রধান বানিয়ে দামেস্কে পাঠান। আসাদ উদ্দিন যাওয়ার সময় ভাতিজা সালাউদ্দিনকেও সাথে করে নিয়ে যান। সালাউদ্দিনের বয়স ছিল তখন 5 বছর। সালাউদ্দিনের হাতে খড়ি তার চাচা আসাদ উদ্দিনের কাছে শুরু হয়। দামেস্কে তিনি ইসলামী শরীয়তের মৌলিক জ্ঞান বিজ্ঞান লাভ করেন। বদর ও তীরন্দাজি সহ যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে কুপঘাত করার গুরুত্বপূর্ণ কৌশলগুলো রপ্ত করতে চাচা আসাদ উদ্দিনের নিকট নিজেকে পুরোপুরি নিয়োগ করেন। সালাউদ্দিনের বয়স যখন 9 বছর তখন একটা ঘটনা সালাউদ্দিনের মনে গভীরভাবে প্রভাব ফেলে। একবার সালাউদ্দিন তার পিতার সাথে বাগদাদ ভ্রমণে যান। সেখানে একটি ফার্নিচারের দোকানে অনেক সুন্দর এবং কারুকার্যময় একটি মিম্বারের দিকে তার দৃষ্টি আটকে যায়। সালাউদ্দিন তার পিতার নিকট আবদার করে যাতে এই মিম্বারটি কিনে দামেস্কের শাহী মসজিদে স্থাপন করে দেওয়া হয়। সালাউদ্দিনের কথা শুনে মিম্বারটির মালিক বলেন, এই মিম্বারটি তিনি দামেস্কের মসজিদের জন্য না, বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস তখন ছিল খ্রিস্টান নাসারাদের অধীনে।
আর খ্রিস্টান নাসারাদের সম্মিলিত শক্তিকে পরাজিত করবে এমন শাসক তখন মুসলিম বিশ্বে ছিল না। তাই মিম্বরের মালিকের কথা শুনে আশেপাশে সবাই হাসতে থাকে। কিন্তু সালাউদ্দিন চোয়াল শক্ত করে তাকে ওয়াদা দিয়ে আসে যে একদিন তার স্বপ্ন সালাউদ্দিন পূরণ করে দেবে। তারপর দামেস্কে ফিরে এসে পূর্ণ উদ্যমে সামরিক প্রশিক্ষণ দিতে থাকে। মাত্র 9 বছর বয়সী সালাউদ্দিনের এমন সাহসিকতাপূর্ণ কথা শুনে সবাই সালাউদ্দিনকে সমীহ করতে শুরু করে। সালাউদ্দিন প্রথম সামরিক অভিযান পরিচালনা করার সুযোগ পায় 18 বছর বয়সে। সে সময় মসুলের শাসক ছিলেন ইমাদ উদ্দিন জানকির ছেলে নূর উদ্দিন। নূর উদ্দিন সেনাপ্রধান আসাদুদ্দিন শের খানকে পাঠান মিশরের ফাতিমীয় খলিফা আল আদিদের উজির শায়ারকে সাহায্য করার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সে অভিযানের সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে। মিশনটি সার্থক হয়েছিল। ঠিক এরপরই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গির্জার পশ্চিমে নীল নদের পারে। সে যুদ্ধে সালাউদ্দিন নূর উদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন। বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে মুসলিম বাহিনী হেরে যাবার ভান করে পিছু হাঁটে, এরপর অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্দ্রিয়া শহরে চলে যান এবং সে শহরের পাহারা দিতে থাকে। এমন সময় খলিফা আল আসিদের উজির শাওয়ার খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করে খ্রিস্টান ক্রুসেডারদের সাথে হাত মিলালে সালাউদ্দিন তাকে হত্যা করে। সালাউদ্দিনের এমন সাহসীপূর্ণ কাজের পুরস্কার হিসাবে খলিফা তাকে নিজের অন্যতম প্রধান উজির হিসেবে নিয়োগ দেয়। মিশরের খিলাফতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে সালাউদ্দিন যুদ্ধের ময়দানে নিজের সামরিক শক্তি প্রদর্শন শুরু করে এবং একে একে মিশরের সমস্ত শত্রুকে মাটিতে পিষে ফেলতে থাকে। সালাউদ্দিন তার বাহিনীকে অজয় এবং অপ্রতিরোধ্য করে তোলে, যার সামনে দাঁড়াতে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীরও হাঁটুতে কাঁপুনি শুরু হয়ে যেত। মিশরে সালাউদ্দিনের প্রভাব খলিফার চেয়েও বেশি ছিল। খলিফা আল আদিদ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে মিশরের সকল আমির এক বাক্যে সালাউদ্দিনকে মিশরের শাসক হিসাবে ঘোষণা করে। মিশরের শাসনভার হাতে নিয়ে সালাউদ্দিন আইয়ুবী মিশরকে আব্বাসীয় খিলাফতের অংশ হিসেবে ঘোষণা করেন এবং আব্বাসীয় খলিফার নামে খুতবা চালু করেন। মিশরের গভর্নর হিসাবে সালাউদ্দিন যখন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে সময় দামেস্ক ও মসুলের শাসক নূর উদ্দিন মৃত্যুবরণ করেন। নূর উদ্দিনের মৃত্যুর ফলে একদিকে যেমন সালাউদ্দিন তার সবচেয়ে প্রিয় মিত্রকে হারিয়ে ফেলেন, অপরদিকে ইরাক এবং সিরিয়ায় ছড়িয়ে থাকা সালাউদ্দিনের শত্রুতা একত্রিত হতে থাকে সালাউদ্দিনকে হত্যার ষড়যন্ত্রে। নূর উদ্দিনের মৃত্যুর পর তার 11 বছরের ছেলে শালি ইসমাইলের হাতে মসুলের দায়িত্ব অর্পিত হয়, কিন্তু বালক শালি সাম্রাজ্য পরিচালনায় পারদর্শী না হওয়ায় নূর উদ্দিনের আত্মীয় গোমস্তাদিনকে তার অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গোমস্তাদিন ছিলেন সালাউদ্দিনের আরেক শত্রু, যিনি নূর উদ্দিনের জীবদ্দশায় সালাউদ্দিনের ব্যাপারে কান পড়া দিতে গিয়েও বারবার ব্যর্থ হয়েছে। বালক শাসক সালে ইসমাইলের অভিভাবকের দায়িত্ব পেয়ে গোমস্তা ইরাক এবং সিরিয়ার সকল ষড়যন্ত্রকারীকে একত্রিত করে সালাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে সালাউদ্দিনের প্রাসাদে একদল গুপ্ত ঘাতক পাঠানো হয়, কিন্তু তারা সালাউদ্দিনের হাতে ধরা পড়ে এবং প্রত্যেককে হত্যা করা হয়। এরপর সালাউদ্দিন সিদ্ধান্ত নেয় সিরিয়া এবং ইরাকে মুনাফিক মুক্ত করবেন। তিনি বাহিনী নিয়ে প্রথমে ইরাক প্রবেশ করেন। ইরাকের সকল আমির এবং সাধারণ জনগণ সালাউদ্দিনকে সদরে গ্রহণ করে নেয়। অতঃপর তিনি সিরিয়ায় যান। গমস্তগীর 4 দিন পর্যন্ত সিরিয়ায় প্রবেশের দরজা বন্ধ রাখে, কিন্তু জনগণের আক্রোশের মুখে সে মাথা নত করে এবং দরজা খুলে দিয়ে ছদ্মবেশে পালিয়ে যায়। সালাউদ্দিন বীরের বেশে সিরিয়ায় প্রবেশ করে সিরিয়ার বালক শাসক সালেহ ইসমাইলকে পূর্ণ নিরাপত্তা দেন এবং নিজের আপন ভাইকে সিরিয়ার সিংহাসনে বসান। পলাতক গমস্তগীর তখন বাইরের খ্রিস্টান শক্তির নিকট নিজেকে বিক্রি করে দেয় এবং সালাউদ্দিনের রাজ্যে আক্রমণ করার অনুরোধ করে। লিবিয়া ছিল তখন খ্রিস্টান ক্রুসেডারদের দখলকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত। লিবিয়ার শাসক রিমন্ডো সিরিয়ায় আক্রমণ করলেন। সালাউদ্দিন তা প্রতিহত করে এবং রিমন্ডোকে পর্যদুস্ত করে লিবিয়ায় ফেরত পাঠান। 1174 সাল থেকে 1187 সাল পর্যন্ত ক্রুসেডাররা নানাভাবে কৌশল অবলম্বন করে সালাউদ্দিনকে পরাজিত এবং হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সালাউদ্দিন জয় হয়ে প্রতিবাদের মুখে চুলকানি মেখে দেয়। এ সময় সম্পূর্ণ সিরিয়া, ইরাক এবং
ইয়েমেনের সমস্ত অঞ্চল সালাউদ্দিন আইয়ুবীর অধিকারে চলে আসে। ক্রুসেডাররা যতবার পরাজিত হতো প্রতিবারই কোনো না কোনো চুক্তি করে সালাউদ্দিনের কাছ থেকে যান নিয়ে ফেরত আসত, অতঃপর আবার চুক্তি ভঙ্গ করে সালাউদ্দিনের উপর আক্রমণ করত। 1187 সালে সালাউদ্দিন সিদ্ধান্ত নেন ক্রুসেডার তথা খ্রিস্টান তাদের সাথে আর কোনো চুক্তি নয়, এবার সরাসরি যুদ্ধ করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন। ক্রুসেডাররা জেরুজালেম অধিকার করেছিল বহু বছর। অন্যান্য ক্রুসেডার শহরগুলি অধিকার করার পর সালাউদ্দিন নজর দিলেন জেরুজালেমের দিকে। 1187 খ্রিস্টাব্দে 4 জুলাই ক্রুসেডার ও সুলতান আইয়ুবীর বীর সেনানীদের মাঝে জেরুজালেমের নিকট বিত্তির নামক ময়দানে রক্তজয়ী যুদ্ধ সংগঠিত হয়। এতে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করে। ঐতিহাসিক আবু সামা বলেন, ক্রুসেডারদের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সংখ্যাও নিতান্তই কম হলেও এক অদৃশ্য ও অভাবনীয় রণনৈপুণ্য এবং আল্লাহর মদদে জয় আসে। জয়ের পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেজদারত হয়ে বাইতুল মুকাদ্দাসের প্রবেশ করেন। সেই ছোটবেলার বাগদাদে দেখে আসা মিম্বার যা বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছিলেন এক ফার্নিচার দোকানদার, তার কাছ থেকে এনে সেই মিম্বার মসজিদুল আকসায় স্থাপন করেন। পরে জেরুজালেমের খ্রিস্টান বসতিবাসীদের সাধারণ ক্ষমা করে দেন।